গুড মর্নিং ফ্রেন্ডস। তো নতুন একটা সকালে নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো দেখো, কাল চলে গেল পৌষ সংক্রান্তি আর আজ তার পরের দিন। তো এখনও পর্যন্ত আমাদের বাস্তু পিঠে দেওয়া হয়েছে, সেটা মোছা হয়নি। কারণ হচ্ছে তো আমাদের 2.5 দিন রাখতে হয়, তাই আর কি সকালবেলা উঠে পড়েছি। আর সব বাসি কাজকর্ম আমার হয়ে গেছে। আর এই দেখো এখন বাজে 8:30, আর এই দেখো আরেকজন ঘুম থেকে উঠে পড়েছে। তো যাই হোক, তো আমার এখনও স্নান হয়নি আর হচ্ছে জামা কাপড় ধোয়া হয়নি। আর এ উঠে পড়েছে, তো টিভি চালিয়ে দিলাম, বসে বসে টিভি দেখবে। আর এই দেখো আমাদের পিঙ্কু দেখা যাচ্ছে, ওই দেখো খাঁচার মধ্যে বসে আছে। তো তো ঘর দুয়ার সব মুছে ফেলেছি, কিন্তু ওই বাস্তু পিঠেগুলো মোছা যাবে না, তাই আর কি ওগুলো মোছা হয়নি। সকাল সকাল একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো আজকের ব্লগটা দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে, তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো পরে আবার কথা হচ্ছে। তো প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তো তাই আর কি ভাবলাম যে জলটা গরম বসিয়ে দিই আর এদিকে জামা কাপড়গুলো কেচে ফেলি। তো জামা কাপড়গুলো কেচে একদম স্নান টান সেরে তারপর চলে এলাম রান্নাঘরে। আর এই দেখো দাদাভাই এসছে, আর এদিকে গুড্ডু দাদাভাই হেলমেট নিয়ে খেলা করছে। ভেঙে যাবে কাজটা, ভালো লাগছে তোমাকে দেখতে। দিয়ে দাও, জিটুকে দিয়ে দাও। আর এই দেখো কালকে পিঠে বানানো হয়েছিল, চষি পিঠে, তো আমি এখানে নিলাম, দাদাভাইকেও দেওয়া হলো। তো এখন এটা দিয়ে আমার ব্রেকফাস্টটা এখন সারবো। তো দারুণ লাগে পরের দিনের বাসি পিঠে। তো তারপর সারাদিন কোনো ভিডিও করিনি, আর তোমাদেরকে বলছিলাম যে ইন্টারেস্টিং হতে চলেছে। কারণটা হচ্ছে এই হচ্ছে আমার ননদ, মামাতো ননদ। তো ওকে বলেছিলাম আজকে আমি ওকে সাজাবো আর তাড়াতাড়ি আসতে বলেছিলাম। তো অনেকক্ষণ ওর জন্য ওয়েট করতে করতে অনেকটাই দেরি হয়ে যায়, ওর কোনো কারণে দেরি করে এসছে। তো যাই হোক, ভেবেছিলাম সম্পূর্ণ মেকআপের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব আজকে। তো যাই হোক, হলো না। তারপর আমার মোবাইলটাও খুব ডিস্টার্ব করছিল, আর আমার ছেলেও বারবার করে চলে আসছিলো এখানে। তো তাই আর কি সেরকমভাবে তাড়াহুড়ো করে একটা ওকে সিম্পল পার্টি মেকআপ করে দিলাম। তো এই দেখো লুকটা তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন হয়েছে বলবে কিন্তু। কেমন লাগলো আমার কাছে সাইজে? খুব ভালো লাগছে। অ্যাকচুয়ালি আমি না ভাবিনি যে এতটা সুন্দর হবে, সত্যি কথা যেটা। আর একটুও মেকআপ ফাটেনি, সব থেকে বড় কথা হচ্ছে এটা। খুব সুন্দর লাগতেছে আমার স্কিন। এর আগেও একদম সাজছিলাম, দেখছিলাই তো। এই হচ্ছে আমার ননদ, আজকে আমি সাজালাম। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা বলবে। পুরো টিউটোরিয়ালটা দেইনি, তো নেক্সট কোনো দিন তোমাদের সাথে আমার মেকআপটা শেয়ার করব। তো আজকেই দেখা লুক, দাঁড়াও দেখাচ্ছি। জাদুরি কাঠি ছুঁয়ে দিল যেন এক নিজের কাছে নিজে আছে, তাই অচেনা যে আমি যেন বদলে গেলাম এক পলকে। দূর দূর বুক কাঁপে কেন আজ ভয় লাগে মরি, জাদুরি কাঠি ছুঁয়ে দিল যেন এক পরি নিজের কাছে নিজে আছে, তাই অচেনা যে আমি যেন বদলে গেলাম এক পলকে। এলো যে এলো খুশির লগন, এলো যে এলো খুশির লগন, আসবে সেটাই লাজে রাঙা মন, আসবে সেটাই লাজে রাঙা মন। তো আজ ভেবেছিলাম যে ওর হেয়ারটা অ্যাডভান্স হেয়ার স্টাইলটা করব, কিন্তু আমাদের গুড্ডু এতটাই দুষ্টুমি করছিল আর প্রচণ্ড লেট হয়ে গেছিলো, তো তার জন্যই আর কি
হেয়ার স্টাইলটা সিম্পলের মধ্যে করে দিয়েছি। তো একটা তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। তো এই ভিডিওটা করেছিলাম আমি সংক্রান্তির পরের দিন। তো ভিডিওটা আজকে আজকে আপলোড করলাম। তো কারণ হচ্ছে তারপর সেদিনকার রাত্রেই যখন উঠে সাজানো কমপ্লিট করার পরে একটা ঘটনা ঘটে যায়। তো এই হচ্ছে গুড্ডু, ও কী করেছে, নাকের মধ্যে টিপ ঢুকিয়ে দিয়েছিল। তো রাত্রেবেলা খুব কান্নাকাটি করে আমি সেই রাত্রেবেলা ইমার্জেন্সিতে নিয়ে গেলাম হাসপাতালে। তারপর 3 দিন কন্টিনিউ হাসপাতালে যাওয়া আসা করে কোনো প্রকারেই টিপটা বের হয়নি আর কি। তারপর ডক্টর বলল ওটি করাবে। তো এই দেখো আজকে আমি এসেছি, তো আজ হাসপাতালে এসেছি। তো আজকে ওটিতে নেবে ওকে। কারণ হচ্ছে তার জন্যই খুব টেনশনে ছিলাম। তো আর কোনো ভিডিওটা করে রেখেছিলাম কিন্তু আপলোড দিইনি। তো সাজানোটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমরা। আর এখনও পর্যন্ত ওর নাক থেকে টিপটা কিন্তু বের হয়নি। তো যাই হোক, এ বিষয়ে আরেকদিন তোমাদের সাথে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই।